নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক আন্তর্জাতিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব যা একদিকে বাংলাদেশকে গভীর চ্যালেঞ্জে ফেলে দিয়েছে, অপরদিকে ভারতের সামনে খুলে দিয়েছে এক সুবর্ণ সুযোগের দরজা। জলবৎ তরলং বললে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ৩৫% নতুন ট্যারিফ বসিয়েছেন। আগের 10% সহ মিলে মোট ৪৫% ট্যারিফ। এটা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার বাণিজ্য পরিবেশে বড়সড় পরিবর্তন আনবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় আমরা বুঝে নেব এই সিদ্ধান্ত বাংলাদেশের ওপর কতটা প্রভাব ফেলবে, ভারতের জন্য এটা কত বড় সুযোগ, ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি হতে পারে। ট্যারিফ অর্থাৎ আমদানি শুল্ক, এটা বসানো হয় বিদেশি পণ্যের উপর যেন দেশের নিজস্ব উৎপাদকরা প্রতিযোগিতায় সুবিধা পায়। ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির উপর ৩৫% বাড়তি ট্যারিফ বসাতে চলেছে। আগে 10% ট্যারিফ ছিলই। এর ফলে বাংলাদেশি গার্মেন্টস পণ্য এখন আমেরিকায় অনেক বেশি দামে বিক্রি হবে, আমদানি কমবে, রপ্তানি কমবে, চাকরি বাজারে ধস নামবে এবং এই খাতে বাংলাদেশের লাখ লাখ শ্রমিক আজ অনিশ্চয়তায় ভুগবে। বাংলাদেশের অর্থনীতি যেখানে অনেকটাই টেক্সটাইল এক্সপোর্টের উপর নির্ভরশীল, সেখানে এই ট্যারিফ এক প্রকার ভূমিকম্প। ট্রাম্প বলেছেন, যারা আমাদের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় আসতে পারছে না তাদের পণ্যের উপর ট্যারিফ চাপবে। বাংলাদেশ সহ আরও ১৩টি দেশ এই টার্গেটে আছে, যেমন মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, এমনকি জাপান, সাউথ কোরিয়ার মতো উন্নত দেশও। অর্থাৎ এটা কোনো ছোটখাটো সিদ্ধান্ত নয়, এটা এক বিশ্ব বাণিজ্য নীতির পুনর্গঠন। এখন আসা যাক ভারতের কথায়। যখন বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড প্রভৃতি দেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে পারছে না ট্যারিফের কারণে, তখন ভারতীয় কোম্পানিগুলোর সামনে তৈরি হচ্ছে একটি বিরাট মার্কেট অ্যাক্সেস। ইতিমধ্যেই ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার দর লাফিয়ে উঠেছে। বাংলাদেশ কয়েক বছর ধরেই টেক্সটাইল সেক্টরের মাধ্যমে অভূতপূর্ব উন্নয়ন করেছিল, কিন্তু এই ট্যারিফ ধাক্কার ফলে রপ্তানি আয় হ্রাস হবে, বেকারত্ব বেড়ে যাবে, জিডিপি গ্রোথ কমে যাবে, বিদেশি বিনিয়োগ কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কোনো কৌশলগত সুবিধা না দেয়, যেমন বন্দর সুবিধা, সেনা ঘাঁটি বা ডিপ্লোম্যাটিক সমঝোতা, তাহলে এই ট্যারিফ দীর্ঘস্থায়ী হবে। অনেকে বলছেন, এই ধাক্কায় বাংলাদেশ হয়তো আবারও পিছিয়ে পড়বে এবং পাকিস্তানেরও নিচে চলে যাবে অর্থনৈতিক সূচকে। এটা একটা আশঙ্কার বিষয়, কারণ একটা অঞ্চলে যখন একটা দেশ টলমল হয়, তখন তার প্রতিক্রিয়া আসে প্রতিবেশীর উপরও। ভারত যদি এই সুযোগে নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়ায়, আন্তর্জাতিক মান রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে ২০২৫ থেকে ৩০ সাল হতে পারে ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের গৌরবময় যুগ। তো বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতি কখনো একরৈখিক হয় না। আজকে যে দেশ এগিয়ে আছে, আগামীকাল সে পিছিয়ে যেতে পারে। বাংলাদেশের এই সংকট থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত নিজেদের প্রস্তুত রাখা, যাতে ভারতের ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু সমন্বিত করে আমরা একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে উঠতে পারি।
আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।